অবাক হয়ে যাবেন যে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকগুলি কোন টাইপের ওয়েবসাইটের সঙ্গে ব্যাকলিং হচ্ছে। এই যে tumblr.com এর ডোমেইন রেটিং বর্তমানে 94 আউট অফ 100 এবং তাদের ব্যাকলিংক রয়েছে 516 মিলিয়ন ডু ফলো ব্যাকলিংক আছে এবং লিঙ্কিং ওয়েবসাইট আছে 476K। তো আপনি চিন্তা করেন এই সকল ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের যখন ডু ফলো ব্যাকলিংক বা লিঙ্কিং ব্যাকলিংক হবে বা আপনার ওয়েবসাইটের এই পোস্টগুলি যখন সেই ওয়েবসাইটে পোস্ট হবে, তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ডোমেইন অথরিটি আপনার বৃদ্ধি পাবে এই ব্যাকলিংকগুলির মাধ্যমে। অলরাইট, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইটে নিয়ে কাজ করছেন অনেকেই প্রায় লাস্ট 2 ইয়ার্স যাবত আপনারা বিভিন্ন ভিডিও কমেন্টসে এবং অনেক সময় ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করে থাকেন আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের সঠিকভাবে কম সময়ে কোন মাধ্যমকে অবলম্বন করে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি করব, ব্যাকলিংক তৈরি করব, এই বিষয়ে ভিডিও চেয়ে থাকেন। আজকের ভিডিওটি আমি শুধু আপনাদেরকে বলবো শুরুতেই যে আজকের ভিডিও 5,000 টাকা মূল্যের ভিডিও আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ধরনের মাধ্যমই দেখাবো যে আপনিও কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি করবেন ব্যাকলিংকের মাধ্যমে এবং আপনি চাইলে এই ধরনের সার্ভিস আপনি নিজেও দিতে পারবেন। একদম ফ্রিতে এই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করব এবং দেখিয়ে দিব A to Z। আশা করছি ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আমার যদি কোনো ভিডিও কখনো না দেখে থাকেন তাহলে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকলে আজকের ভিডিওটি দয়া করে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি আমার চাইতেও বেশি উপকৃত হবেন। তো অনেক সময় ফ্রিতে এই সার্ভিসগুলি বা এই কথাগুলি বা এই ভিডিওগুলি আমাদের দেওয়া প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের প্রতি আপনাদের একটি ট্রাস্ট লেভেল বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন সঠিক ওয়েতে আজকে A to Z আপনারা জানতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে কেন 5,000 টাকা মূল্যের কথা বললাম। কখনো আমি টাকার অ্যামাউন্টটি ভিডিওতে আলোচনা করি না, এজন্য বললাম যে আজকে এমন একটি ফ্রি মাধ্যম আপনাদেরকে দিয়ে দিব যেটি আপনাদের কাছে মনে হবে যে 5,000 টাকা মূল্যের জিনিস আপনি ফ্রিতে পাচ্ছেন। তো বর্তমানে আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবে যখনই ঘোরাঘুরি করবেন প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন। ওয়েবসাইটের ডোমেইন অথরিটি করা, ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করা, এই ধরনের প্রচুর পরিমাণে আপনারা যদি ফেসবুকে বা ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে অনেকেই আপনার এই সার্ভিসগুলি দিচ্ছে 2,000, 3,000, 5,000 টাকা করে নিচ্ছে যে আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন অথরিটি তারা 0 থেকে মোটামুটি 30 প্লাস করে দিবে। অলরাইট, তো শুরুতে একটু ধারণা দিই ব্যাকলিংক কেন করবেন। ব্যাকলিংক করলে আপনি যে কোনো ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার পর আমরা এখন কিন্তু লো কম্পিটিশন কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করে থাকি। আপনি যখন হাই কম্পিটিশনের কিওয়ার্ড বা মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন কখনোই আপনার পোস্টগুলি কিন্তু গুগলের প্রথম র‍্যাঙ্কিং এ যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ওয়েবসাইটের এই ডোমেইন অথরিটি বৃদ্ধি করবেন বা আপনার ব্যাকলিংক গুলি তৈরি করলেই কিন্তু ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে। অলরাইট, তো এই ব্যাকলিংক করার জন্য আপনারা যে কাজটি আপনাদেরকে করতে হবে একটি সফটওয়্যার সাহায্য নিতে হবে। তো সফটওয়্যারটি ভিডিওটির শেষে কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ফ্রিতে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন এই বিষয়ে আমি জানিয়ে দিব। এখন শুধু দেখাবো যে এই সফটওয়্যারের ব্যবহারটি আপনারা কিভাবে করবেন। তো এই সফটওয়্যারটির নাম মানি রোবট, এই ফুল অ্যাক্টিভেশন বা মানি রোবট সাবমিটার বলা হয় অনেক সময়। এই সফটওয়্যারটি শুধুমাত্র যে এখানে ব্যাকলিংক তৈরি করা বিষয়টি কিন্তু এরকম না, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। তো আজকে আমি শুধু আপনাদেরকে ব্যাকলিংক তৈরি করার বিষয়টি দেখাবো, তাও আবার একটি মাধ্যমে। তো এখান থেকে আপনারা দেখুন এখানে কিন্তু ডিফল্ট আকারে এই সফটওয়্যারটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে নিউ টাস্ক এই অপশনে চলে যাবেন। তো নিউ টাস্কে এখানে আসলে আপনি এখানে দেখুন অনেক ধরনের ব্যাকলিংক করার ফিচার পাবেন। যেমন এখানে ওয়েব 2.0 ব্লগ, অনেকে দেখবেন যে সোশ্যাল লিংক শেয়ার এবং ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিংক এই সকল ব্যাকলিংক কিন্তু দিয়ে থাকে। তো কিভাবে আপনারা এই ব্যাকলিংক গুলি কাজ করবেন আমি ফার্স্টে শুধু আজকে দেখাবো যে ওয়েব 2.0 ব্লগ এটাতে আপনারা কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক গুলি করবেন। তো এখান থেকে জাস্ট এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমার একটি ব্যাকলিংক করার ছিল, আমি জাস্ট এই ফাইলটি এখানে
চলে এসেছে। তো আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন এই পাশে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন 266টি 266 এখানে ওয়েবসাইট রয়েছে এবং প্রত্যেকটি ওয়েবসাইটে 50 প্লাস ডোমেইন অথরিটি রয়েছে এবং প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু এখানে আপনারা যদি দেখেন যে এগুলির ব্যাকলিংক এবং ডোমেইন অথরিটি চেক করলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই সকল ওয়েবসাইটগুলি কিন্তু এই সফটওয়্যারে অটোমেটিকলি 266টি ওয়েবসাইট রয়েছে। এই 266টি ওয়েবসাইটে আপনি কিন্তু 10 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক করতে পারবেন। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি জাস্ট আপনাদেরকে মাধ্যম দেখাবো। ধরুন যে এই ওয়েবসাইটের আমরা ব্যাকলিংক তৈরি করব। তো এই পোস্টটি আমাদের মূল টার্গেটিং কিওয়ার্ড হতে পারে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটে যে কোনো একটি পোস্ট এখানে লিখে নেবেন অথবা এখান থেকে কপি করবেন অথবা চ্যাট জিপিটি দিয়েও আপনারা চাইলে লিখে নিতে পারেন। দেন এরপর এখানে চলে আসবেন, আসার পরে এখানে আর্টিকেল টাইটেল আপনার টাইটেলটি এখানে দিয়ে দিবেন। দেন এরপর আর্টিকেল বডি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের যে পোস্টের কন্টেন্ট রয়েছে আপনি চাইলে এই কন্টেন্টটি এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে দিয়ে দিতে পারেন। এরপর আর্টিকেল বডি এখানে এটি পেস্ট করে দিবেন। তো আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইটের লিংক কিন্তু এই পোস্টের বিভিন্ন জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনি যে কাজটি করবেন ধরুন এই হেডলাইনটিতে আমাদের ব্লগ ওয়েবসাইটের পোস্টটি দিয়ে দিব। এখান থেকে আমাদের যেমন ডোমেইন ইউআরএল রয়েছে আমাদের ওয়েবসাইটের এই ডোমেইন ইউআরএলটি আমরা কপি করে নিব। দেন এরপর এখান থেকেই যে ইনসার্ট লিংক দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের লিংক এখানে পেস্ট করে দিবেন। দেন এরপর ইনসার্ট ইওর লিংক এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার এটি এইচটিএমএল এ আসবে। এটি যখন পোস্ট হবে তখনও দেখতে পাবেন যে কেমনটি দেখাচ্ছে। তো এখানে লিংক দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনাদের যে কোনো জায়গা যখনই আপনার লিংক দিতে ইচ্ছে করবে জাস্ট এটি সিলেক্ট করে দিবেন, ইনসার্ট লিংকে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটে এটি দিয়ে দিবেন এবং আপনারা অবশ্যই অ্যাক্টিভ এই কন্টেন্টের মধ্যে 5 বার ব্যবহার করার চেষ্টা করবেন। এমনকি আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে সকল পোস্টের ইউআরএল রয়েছে সেই পোস্টের ইউআরএল গুলিও কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি এটি দিয়ে দিতে চাচ্ছি কোথায়, এই প্রোটিন কন্ট্রোল এখানে। তো এইটুকু আমি সিলেক্ট করে দিব, ইনসার্ট লিংক এখানে দিয়ে এখানে আমাদের পোস্টের ইউআরএলটি জাস্ট দিয়ে এখানে ইনসার্ট করে দেব। অর্থাৎ সবচেয়ে সঠিক নিয়ম হবে যে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কিত একটি কিওয়ার্ড নিয়ে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখবেন। দেন এরপর চ্যাট জিপিটির এখানে কন্টেন্টের টাইটেল দিয়ে দিবেন, এরপর আর্টিকেল বডি দিয়ে দিবেন এবং সেই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটের যে ধরনের ডোমেইন ইউআরএল আছে বা পোস্ট ইউআরএল আছে এই ইউআরএল গুলি 4-5 জায়গায় আপনি কপি করে দিয়ে দিবেন। কপি করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে মোর ইনফরমেশন রয়েছে, আপনি চাইলে এখানে কিন্তু আপনার পোস্টের যে সকল ট্যাগ ব্যবহার করে থাকেন সেই ট্যাগগুলি আপনি এখানে থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপর এখান থেকে দেখুন এই যে প্রিভিউ অপশন রয়েছে, এই প্রিভিউ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনার এই পোস্টটি যখন এই 266টি ওয়েবসাইটে পাবলিশড হবে তখন কিন্তু আপনার এই পোস্টগুলি এরকম ভাবে দেখা যাবে এবং আমরা যেখানে যেখানে লিংক করেছি ব্যাকলিংক করেছি সেগুলি কিন্তু এই যে লিংকিং হয়ে আছে। দেখুন এখানে কিন্তু এই 3টি জায়গায় আমরা লিংক করেছি, এটি কিন্তু লিংক হয়ে আছে এবং এই পোস্টটি এভাবেই কিন্তু ওই সকল ওয়েবসাইটে কিন্তু গেস্ট পোস্টিং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আরো অনেক বিষয় আছে, ভিডিওটি বড় হবে, স্পেন আর্টিকেল আছে, অনেক বিষয় আছে। তো আপনি যে কাজটি করবেন সবকিছু এখান থেকে ঠিকঠাক থাকলে এই যে এখানে প্রোফাইল আপনি চাইলে সেগুলির নাম দিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে এই যে সেভ দিয়ে দিবেন, জাস্ট এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। অলরাইট, তো সেভ হয়ে গেলে আপনার ক্যাম্পেইনটি এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে, জাস্ট আপনি সিলেক্ট করে দিয়ে এখন সবকিছু ঠিকঠাক থাকলে এই যে এখানে দেখুন স্টার্ট ট্র্যাকস এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে কিন্তু এই যে পার্সেন্টেজ আসছে এবং আমি এর পূর্বে একটি ক্যাম্পেইন চালিয়েছিলাম এখানে প্রসেসিং কিন্তু 100 রয়েছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এটি রানিং রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট 1%, এখানে 100% পর্যন্ত যাবে এবং নিচের দিকে যদি আপনারা চলে আসেন এখানে কিন্তু যে সকল ওয়েবসাইট আপনারা দেখেছিলেন প্রত্যেকটি ওয়েবসাইটের ইউআরএল এখানে দেখতে পাবেন এবং কত পার্সেন্ট কোন ওয়েবসাইটে আপনার এই ব্যাকলিংকগুলি স্ট্যাটাসগুলি সাকসেস হচ্ছে তার পার্সেন্টেজ এখান থেকে নিচে থেকে আপনারা দেখতে পাবেন। যখনই আপনার এই ক্যাম্পেইনটি কমপ্লিট
হয়ে যাবে তখন প্রত্যেকটি ওয়েবসাইট দেখুন এখানে তামলারের মতো এখানে বড় একটি ওয়েবসাইট কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু আপনার পোস্টটি চলে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা টামলারের এখানে কাজ চলুক আমরা একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ব্যাকলিংক দেখব যে এই সকল ওয়েবসাইট আসলে ট্রাস্টেড কিনা, এই সকল ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করলে আসলে আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে কিনা এই বিষয়টি আমরা একটি ওয়েবসাইট দিয়ে চেক করে নিব। অলরাইট, তো দেখুন আপনি অবাক হয়ে যাবেন যে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক গুলি কোন টাইপের ওয়েবসাইটের সঙ্গে ব্যাকলিংক হচ্ছে। এই যে tumblr.com এর ডোমেইন রেটিং বর্তমানে 94 আউট অফ 100 এবং তাদের ব্যাকলিংক রয়েছে 516 মিলিয়ন ডু ফলো ব্যাকলিংক আছে এবং লিঙ্কিং ওয়েবসাইট আছে 476K। তো আপনি চিন্তা করেন এই সকল ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের যখন ডু ফলো ব্যাকলিংক বা লিঙ্কিং ব্যাকলিংক হবে বা আপনার ওয়েবসাইটের এই পোস্টগুলি যখন সেই ওয়েবসাইটে পোস্ট হবে তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ডোমেইন অথরিটি আপনার বৃদ্ধি পাবে এই ব্যাকলিংকগুলির মাধ্যমে। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো এখানে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আমার পিসি কনফিগারেশন একটু খারাপ এজন্য সময় বেশি লাগছে। তো আপনার যখনই এই ক্যাম্পেইনটি কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এই উপরে যে কমপ্লিট রয়েছে আমার ক্যাম্পেইনটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে অনেক সময় লাগছে এই সময় পর্যন্ত আমি অপেক্ষা করলে ভিডিওটি আরো বেশি লং হয়ে যাবে, বর্তমানে অনেক লং হয়েছে। অলরাইট, তো দেখুন আপনার ক্যাম্পেইন যখন এখানে কমপ্লিট হয়ে যাবে এই যে ক্যাম্পেইনটি আপনাদের দেখালাম যে ওয়েব 2.0 ব্লগ এই ক্যাম্পেইনের যেগুলি সাকসেসফুলি আপনার হবে এখানে দেখুন সেগুলি কিন্তু গ্রিন টিক মার্ক আপনি পেয়ে যাবেন এবং সাকসেসফুলি সাবমিট এখানে আপনি 266টি অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে আপনি 200-র মতো সাকসেসফুলি পাবেন। তো দেখুন এখানে প্রত্যেকটি সাকসেসফুল রয়েছে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এবং ওয়েবসাইটের ইউআরএল রয়েছে। তো যে কোনো ইউজারকে আপনি যদি এই সার্ভিসগুলিও দেন ব্যাকলিংকের তাদেররা অনেক সময় কিন্তু দেখবেন তারা বলে যে ম্যানুয়ালি আমরা কাজগুলি করি, আপনাদেরকে ম্যানুয়ালি কাজ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা নিজেরা চেক করে নেবেন। তো এই যে এখান থেকে এক্সেল যে ম্যানুয়াল এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে এটি কিন্তু তারা কপি করে এক্সেলে নিয়ে জাস্ট দিয়ে দেয়। অর্থাৎ ম্যানুয়াল ব্যাকলিংক ওয়ার্ক করে শুধুমাত্র নিজে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে তারাই। নরমালি প্রত্যেকটা যারা এই সার্ভিস দেয় অথবা এই কথাগুলি বলে প্রত্যেকে এই ধরনের সফটওয়্যার কিন্তু ব্যবহার করে এবং আরো সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারে 12,000-এরও বেশি ব্লগ ওয়েবসাইট রয়েছে যেগুলিতে আপনি কিন্তু অনায়াসে হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটগুলিতে এভাবে আপনারা ব্যাকলিংক করতে পারবেন। অলরাইট, তো এখন কথা হচ্ছে যে সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সঠিকভাবে আপনারা সেটআপ করে একদম ফ্রিতে লাইফ টাইম পর্যন্ত আপনারা আনলিমিটেড ইউজ করবেন এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো দেখুন এই সফটওয়্যারটি আমার ডিভাইসে রয়েছে। তো এই সফটওয়্যারটি আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, নতুন একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের একদম পিন আকারে এই পোস্টটি বা এই সফটওয়্যারটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। দেন সফটওয়্যারটি কালেক্ট করা হয়ে গেলে আপনার সামনে এই রকম সফটওয়্যারের ইন্টারফেস চলে আসবে। এই ফাইলটি শুধুমাত্র আমি আপনাদেরকে দিব যে মানি রোবট সাবমিটার ফুল অ্যাক্টিভেট। তো এই সফটওয়্যারটি আপনি যে কাজটি করবেন আপনার কম্পিউটারে নিয়ে নেবেন। কম্পিউটারের কনফিগারেশন কিন্তু একটু ভালো মানের হতে হবে, তা না হলে প্রচুর সময় লাগবে এটি সেটআপ করতে। দেন এরপর এই সফটওয়্যারটির উপরে জাস্ট আপনারা ডাবল ক্লিক করে দিবেন। অলরাইট, তো এরপর এরকম ফিচার আসতে পারে। দেন এরপর এখান থেকে আপনারা ওকে করে দিবেন, পুনরায় এখান থেকে ওকে করে দিবেন। এরপর যতবার এখানে ওকে আসবে ততবারই আপনি এখান থেকে জাস্ট ওকের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে অন্যান্য
অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতো এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে থেকে আপনি নেক্সট করে দিবেন, দেন এরপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দিয়ে দেন এরপর নেক্সট করে দিবেন, নেক্সট করে দিবেন, দেন এরপর এখান থেকে ইনস্টল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে কিছু সময় আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অলরাইট, তো আপনার সফটওয়্যারটি যখনই ইনস্টল করা হয়ে যাবে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, যে ফিনিশ নাও এই ফিনিশের অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখন সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেলে আপনি আপনার এই যে ডেস্কটপ অথবা প্রোগ্রাম ফাইল থেকে জাস্ট সফটওয়্যারটি ডাবল ক্লিক করে দিবেন, দেন এরপর এখান থেকে ইয়েস অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। শুরুতেই বলেছি যে সফটওয়্যারটি কিন্তু এখানে প্রচুর পরিমাণ সময় নিয়ে থাকে, এখানে প্রচুর কনফিগারেশন ভালো হতে হয় কম্পিউটারে। তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কথা হচ্ছে যে এই সফটওয়্যারটি একদম ফ্রিতে আপনারা কিভাবে লাইফ টাইম পর্যন্ত আনলিমিটেড অ্যাক্সেস করবেন। এখানে কিন্তু আপনাকে প্রাইসিং করতে হয়, তবে আমি আপনাদেরকে একটি নিয়ম দেখাবো, এই নিয়ম অনুসরণ করলে খুব সহজেই এই কাজটি আপনারা ফ্রিতে করতে পারবেন। দেন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে চেঞ্জ লগ ইন ইনফরমেশন এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই এখানে দেখুন ডিফল্ট আকারে একটি ইমেইল আসবে এবং এই প্রোডাক্টের যে লাইসেন্স কি আছে এটি আসবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন যে ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক হেয়ার, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখুন যে 7 দিন পর্যন্ত আপনি কিন্তু ফ্রিতে এটি অ্যাক্সেস করতে পারবেন। তো 7 দিন পর্যন্ত ফ্রিতে অ্যাক্সেস করার জন্য 7 দিন পর পর আপনি কিভাবে কোন ইমেইল, আমাদের কিন্তু নরমালি একটি বা দুইটি জিমেইল থাকে, তো আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কোন ইমেইল ব্যবহার করে আপনি 7 দিন পর পর নতুন নতুন ইমেইল আপনাকে ক্রিয়েট করতে হবে না। জাস্ট আপনি যে কাজটি করবেন গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে ট্যাম্প মেল লিখে আপনারা সার্চ করবেন। তো ট্যাম্প মেল লিখে আমরা টেম্পোরারি এখান থেকে ইমেইলের সাপোর্ট নিব। তো এরকম ট্যাম্প মেলের ওয়েবসাইট চলে আসবে, এখানে টেম্পোরারি আপনাকে একটি ইমেইল দেওয়া হবে, এই ইমেইলটি আমরা জাস্ট সেখানে অ্যাক্টিভ করে নিব। তো এখানে একটু লোডিং নিচ্ছে, তো দেখুন ইমেইলটি কিন্তু চলে এসেছে। কপি ক্লিপবোর্ড থেকে আমরা এই ইমেইলটি কপি করে নিব, দেন এরপর এখান থেকে এন্টার ইওর ইমেইল অ্যাড্রেস এখানে মেইলটি দিয়ে দিব। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখানে যদি এই ধরনের ইনফরমেশন আসে জাস্ট ওকে করে দিবেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ট্যাম্প মেইলে একটি কিন্তু এখানে মেইল চলে আসবে মানি রোবট সাপোর্ট টিম থেকে, এই সফটওয়্যার থেকে। তো আমরা এই মেইলটি জাস্ট এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করে নিলে এখানে দেখুন নিচের দিকে আসলে এখানে আপনি ইমেইল পাবেন এবং এখানে কিন্তু লাইসেন্স কি আপনি পেয়ে যাবেন। তো আমরা ফার্স্টে এই ইমেইলটি এখান থেকে কপি করে নিব, এরপর আমরা এই সফটওয়্যারে চলে যাব, এখানে আমরা সেই মেইলটি আমরা এখানে দিয়ে দিব, ইমেইলটি যে ইমেইলটি আমরা এখানে ব্যবহার করেছিলাম। দেন এরপর আমরা ট্যাম্প মেল থেকে আমাদের যে লাইসেন্স কাঙ্ক্ষিত এই লাইসেন্সটি আমরা জাস্ট কপি করে নিব। এরপর এখান থেকে যে পাসওয়ার্ডের এখানে ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি রিমুভ করে দিব, দেন এরপর আমাদের লাইসেন্স কি দিয়ে দিব, আমাদের লাইসেন্স কিটি এখানে দিয়ে দিব, দেন এরপর এখান থেকে ওকে অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে একটু সময় আমরা অপেক্ষা করব। তো এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে গেছে, অলরেডি আপডেটিং স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা এই যে ট্যাম্প মেলের মাধ্যমে ফ্রিতে 7 দিন কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যখনই আপনার 7 দিন শেষ হয়ে যাবে আপনি পুনরায় এই ওয়েবসাইটে ট্যাম্প মেলে চলে আসবেন, টেম্পোরারি একটি ইমেইল দিবেন, লাইসেন্স কি দিবেন, এভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অলরাইট, তো দেখুন ফাইনালি কিন্তু আপনাদেরকে যে সফটওয়্যারটি আমি দেখিয়েছিলাম সেই সফটওয়্যারটি ফ্রিতে কিন্তু এখানে ইনস্টল, সেটআপ, লাইসেন্স কি সবকিছু অ্যাক্টিভ হয়ে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটি বিষয় দেখাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, যে এই সফটওয়্যারটি অনেক সময় আপনি যদি থ্রেট প্রোটেকশন আপনার কম্পিউটারের সেটিংস অপশন থেকে এটি চালু রেখে আপনি যদি এটি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এটি সেট আপ নাও হতে পারে। তো আপনি যে কাজটি করবেন উইন্ডোজ সিকিউরিটিতে আপনারা চলে যাবেন, দেন এরপর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এই অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যে ম্যানেজ সেটিং দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। এরপর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটি অন থাকবে, এটি অফ করে দিবেন এবং 2 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এটিও অফ করে দিবেন, 3 নাম্বার অপশন এটিও অফ করে দিবেন।
অর্থাৎ এখান থেকে যে কটি অপশন থাকবে চারটি আপনি অফ করে দিবেন। দেন এই সফটওয়্যারটি যেভাবে আপনাদেরকে ইনস্টল করা দেখালাম, সেটআপ করা দেখালাম, সেভাবে আপনারা ইনস্টল এবং সেটআপ করে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা একদমই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ডোমেইন অথরিটি বা ব্যাকলিংক কোনোভাবেই বৃদ্ধি করতে পারছেন না, তারা এই মেথডটি ধরে, আমি ফার্স্টেই বলেছি যে 1 থেকে আপনি 2 মাস পর্যন্ত রেগুলার যদি কাজ করেন, তাহলে এই ব্যাকলিংকগুলির মাধ্যমে খুব সহজেই দ্রুত আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি করতে পারবেন। আপনার ওয়েবসাইটের পোস্টগুলি একটি ভ্যালু ক্রিয়েট হবে এবং এই ব্যাকলিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি পেয়ে যে কোনো ধরনের পোস্ট করার সঙ্গে সঙ্গে গুগলে সেগুলির র‍্যাঙ্ক হবে গুগলের একদম প্রথম পেজে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার দিতে ভুলবেন না।